হে এভরিওয়ান, আজ আবারও তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটা হলো শাপলা বটি। তোমরা কারা কারা শাপলা বটি খেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর কীরকম লাগে সেটাও জানিও। আর যারা খাওনি তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমি কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখে নিই। সবার প্রথম শাপলাগুলোকে আমি এখানে ছাড়িয়ে সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর শাপলা বটি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি তেল, সর্ষের তেল। আর এই তেলটা গরম হলেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে। তো শাপলা বটিটা হচ্ছে কি আর কিছুই না, জাস্ট শাপলা ভাজা বলতে পারো, ঠিক আছে? কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, আমি এখানে তেল, শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে আমি শাপলাগুলোকেও দিয়ে দিলাম। তো শাপলাগুলোকে একটু ভাজতে হবে। তারপরেই আমি এখানে পেঁয়াজ কুচি দেবো। তো আমি শাপলাটার জন্য মানে পরিমাণের মতন দুটো পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। এই শাপলা বটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে আমার তো ভীষণ ভালো লাগে। তোমরা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। শাপলা দিয়ে কিন্তু আরও অনেক কিছুই করে মানে খাওয়া যায়, ডালও খায়। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিয়েছি শাপলার মধ্যে। শাপলাটা একটু জাস্ট ভাজা হয়েছে, একটু নরম নরম হয়েছে, তখনই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা দিয়েও একটু ভালো করে ভাজতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদ। ব্যাস, এটা আর কিছুই লাগে না তেমন। আগেই বললাম এটা শাপলা বটি মানে শাপলা ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজা, খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। তো আমি এখানে নুন আর হলুদ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আর এর মধ্যে একটু দিতে হবে চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে। তো সেই জন্য এখানে চিনি আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে জাস্ট একটু ভালো করে ভাজতে হবে। ভাজা হলেই কিন্তু আমাদের শাপলা বটি হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ নাড়তে নাড়তে প্রায় আমার শাপলাটা বেশ নরম হয়ে গেছে আর ভাজাও প্রায় হয়ে গেছে। সেই জন্য ওপর থেকে আমি একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার শাপলা ভাজাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তোমরা একবার এইভাবে মানে বানিয়ে নিও, এটা বানানোর কোনো ঝামেলাই নেই, খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে। তো যাই হোক, চলো আমার শাপলা বটি হয়ে গেছে। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এখানেই রাখলাম, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।